আল্লাহর পরিচয় তো দয়ার নবী দিয়েছেন, নামাজ তো দয়ার নবী দিয়েছেন, আল্লাহর কোরআন তো দয়ার নবী অবতীর্ণ হয়েছে, মক্কাকে সংস্কার আল্লাহর নবী করেছেন না? খায় আল্লাহর নবী মোহাম্মদ দিলে আসতে হবে, পাঁচদিন পঞ্জাব করে মোহাম্মদ আসতে হবে। এই 10ই মুহররম কারবালা প্রান্তরে হাজার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আয়ের বায়াতের পরিবার বর্গকে সকলকে দিল ইজিদের 22,000 সন্তান দিয়ে তাদের মধ্যে 7,000 আলেম আর হাফেজ ছিলেন। কইতে হাফেজ ছিলেন আর বলবি কথা বুঝে গেল? তাহলে একটা হচ্ছে এজিদি বলবি, এরা এজিদের মত প্রচার করে, এরা নবীর সামনে গোস্তাকি বলে, পাঞ্জাবের জন্য সামনে গোস্তাকি করা বলে, খোলাফা রাশিদিনের সামনে সাহাবাদের গোস্তাকি করা বলে। দেখবেন সংসদ ওই আল্লাহর সামনে গোস্তাকি করা বলে আর বিভিন্ন আমলের কথা বলে। আপনি যে আমলই করেন দেখেন 30 পারা কোরআন দুষ্ট হয়ে গেছে, হাফেজ হেদায়েত হতে পারেনি। 30 পারা কোরআন দুষ্ট হয়ে গেছে, হাফেজ ছিলেন, শরিয়াত মানতে পারেনি, আল্লাহর হুকুমের গোলাম হতে পারেনি, আল্লাহর হুকুম তামিল করতে পারে না, সাইকুল হাদিস ফিকহ পণ্ডিত আল্লাহর হুকুমে চলতে পারে না। তারপরে যারা মুফাসসির তারা আল্লাহর কোরআন প্রচার করছে, অনুবাদ করছে, নিজে মানে না। বলবে মরণ আল্লাহর কোরআন প্রচার করছে, নিজে মানে না, মানতে পারে না। প্রত্যেকটা মন্দির মিথ্যা বলে, প্রত্যেকটা মন্দির মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার আছে, সংকীর্ণ আছে, প্রত্যেকে বিবাদ করে, মুনাফিকি করে, যা ইসলাম শরীয়তের খেলাফ, সেই খেলাফ চরিত্র প্রত্যেকটা মন্দির। কারণ কোনো মন্দির কোনো হাতে যদি অস্বীকার করে মূর্খ, কারণ এটা সমাজ প্রবৃত্তি, এটা বাহ্যিকের দ্বারা এটা সফল হবে না। শরীয়তের চর্চার দ্বারা আত্মশুদ্ধি হবে না, দিনের পরিষেবা দ্বারা হৃদয়ের শুদ্ধিকরণ হবে না, হৃদয়ের পরিচ্ছন্নতা হবে না, হৃদয়ের প্রসারণ হবে না, হৃদয়ের ধ্বংসন হবে না, হৃদয় জ্যোতির্ময় হবে না। এই লেভেলের প্রত্যেক হাফেজের সিনায় বিস্ফোরা কোরআন কবুল আছে, প্রত্যেকটা হাফেজের সিনা অন্ধকার, কোরআনের নূর নাই। কেউ চোখ বন্ধ করে আমি যে সবই চোখ বন্ধ করে দেখ মোকাদ্দম তোরা দিলেন এই আল্লাহর কোরআনের নূর আছে, ইসলামের নূর আছে, জুলুস আছে, নামাজে নূর আছে, কালমা তওবা নূর আছে, কি আছে দেখ, চোখ বন্ধ করে দেখ, এখানে আছে মহামনা হওয়ার পর, মহাদেশ হওয়ার পর, মুক্তি হওয়ার পর, আল্লাহ হওয়ার পর, মুবাসসির হওয়ার পর, মুহাক্কিক হওয়ার পর, হাফেজ হওয়ার পর, দেখ কি বন্ধ করেছে, চোখ বন্ধ করে দেখ তোদের দিলে কি আছে? তোরা কখন বিশ্বাস করিস না, জাহান্নাম জান্নাত বিশ্বাস করিস না, কবরের আযাব বিশ্বাস করিস না, কি কেন তোরা মানুষ হলি না কেন, তোরা কোরআন মানলি না কেন, তোরা শরীয়তের পয়গম্বর হলি না কেন, শরীয়তের প্রচার তোরা করছিস, শরীয়ত কেন তোরা মানিস না? কলকাতায় বসে তোরা আগে মানুষ হও, তাহলে মুসলমানরা কিছু আশা করে তোদের কাছে সংকীর্ণতা আছে প্রত্যেকটা মরণের ভিতরে, অস্বীকারতা আছে প্রত্যেকের ভিতরে, হিংসা আছে প্রত্যেকের ভিতরে, বিদ্বেষ আছে প্রত্যেকের ভিতরে, অহংকার আছে প্রত্যেকের ভিতরে, তারপরে মিথ্যাও আছে। তাহলে এরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা পদপ্রাপ্ত নয়, এদের প্রমাণ করে জীবন যাপন করে এগুলো নয়। যারা নিজেরা পদভ্রষ্ট, যারা নিজেরা মানে না আল্লাহর হুকুম, তারা কি করে আবার আরেকজনকে আল্লাহর পথে চলতে বলতে পারে? তুমি নামাজ পড়ো কিন্তু মিথ্যা বলেছে, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, সব করো কিন্তু আল্লাহর হুকুম মানো না। ওটা হুকুমের জন্য নিষেধ মানো না, নিষিদ্ধ মানো না। ইসলাম হচ্ছে দুটো হৃদয়ের মিলন হচ্ছে ইসলাম। আমার সঙ্গে কারো দূরত্ব আছে, আমার সঙ্গে দূরত্বটাকে কেউ উঠিয়ে দিয়ে এক আত্মায় এক পার করে দিল, হৃদয়ের সঙ্গে হৃদয় যখন মিলন হয়ে গেল তখন আল্লাহ বলেন আমার সঙ্গে মিলল, আর আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে মিলে গেল। তাহলে এই বিচ্ছিন্নতা, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, খণ্ড খণ্ড হয়ে যাওয়া, বলে বলে বিলুপ্ত হয়ে যাওয়া, এর নাম ইসলাম। আজ থেকে 50 বছর আগে কোনো ধর্ম ছিল না, সারা দুনিয়ার মুসলমানের একসঙ্গে নামাজ ছিল, সারা দুনিয়ার মুসলমানের এক আত্মায় এক কোরআন ছিল, সারা মুসলমান দুনিয়ার মুসলমানের মধ্যে সন্ত্রাসী ছিল না, আতঙ্কবাদী ছিল না।
মুসলমানের সম্মান ছিল না? মুসলমানের সম্মান ছিল। কংগ্রেস করে মুসলমানরা মিথ্যা বলতো না, টুকু বলা তাই বলা মুসলমানরা মিথ্যা বলতো না। সবাই জানতো যে মুসলমানরা মিথ্যা বলে না, মুসলমানরা হিংসু বিদ্বেষী হবে না, হ্যাঁ, অহংকারী চতুর হবে না, স্বেচ্ছাচার নিষ্ঠুর হবে না, জালিম হবে না। মুসলমান কারণ ইসলামে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। এরা আল্লাহর কোরআন মেনে চলে, কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ। যারা কোরআন মেনে চলে তারা সমন্বয়ের নীতি, সাম্যের নীতি, সম্প্রীতির নীতি, বিশ্ব ভ্রাতৃত্ব নীতি, মহান আদর্শের নীতি, মানব সভ্যতা নীতি, মানব অধিকার সুরক্ষিত রাখার নীতি হচ্ছে ইসলাম এবং কোরআন এবং নবী। হ্যাঁ, ইসলামিক কারণ বিকাশ আছে। আল্লাহ রাসূল বলেছেন ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলাম এত পরিশুদ্ধ, ইসলাম এত জ্যোতির্ময়, ইসলাম এত মহান, ইসলাম এত মহান নীতি, ইসলাম এত পরিশুদ্ধ নীতি, আল্লাহর মনোনীত নীতি। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, এটা আল্লাহর মনোনীত ধর্ম, এটা আল্লাহর মনোনীত নীতি, এটা মহান নীতি। এই মহান নীতি কেমন? বলছেন তুমি ইসলাম গ্রহণ করেছো, ইসলাম এই জিনিস, আচারের ধর্ম বিচারে তোমার আচার সুন্দর। তোমার যদি ইসলাম থাকে, ইসলামের রূপ থাকে, ইসলামের জলুস থাকে, কখনোই তুমি মিথ্যা বলতে পারবে না তুমি মুসলমান। তোমার আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে এই মুসলমান, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে